হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা আপনারা আগে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার ভিডিও দেখেননি, আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আপনাদের ভালো লাগবে আশা করি। আমার চ্যানেলে শুধু সংস্কারমূলক ভিডিও দেওয়া হয়ে থাকে। তো আজকের বিষয় যেটি বলবো সেটি হচ্ছে শ্রী গোবিন্দের প্রিয় ফল কী। একদিন দুর্যোধন অহংকার করে কি করেছেন, গোবিন্দকে, কৃষ্ণকে আমন্ত্রণ জানালেন কি করতে, তাদের গৃহে ব্যঞ্জন অন্ন সেবা করবার জন্য। দুর্যোধন অহংকারী ব্যক্তি, সেটা আপনারা সবাই জানেন, দুর্বুদ্ধি। দুর্যোধন কখনোই ভাবলেন না যে ভগবানকে কখনো পরীক্ষা করা যায় না, আর ভগবানকে কখনো অহংকার করে খেতে দিলে ভগবান সেটা গ্রহণ করেন না। তো এবার কি করেছেন, শ্রীকৃষ্ণ তো তার বিয়াই মশাই, তো দুপুরের অন্নটা খাবার জন্য তাকে ডাক দিলেন। আর কি করেছেন, 64 ব্যঞ্জন রন্ধন করেছেন। গোবিন্দর ভোগ লাগাবেন, যে আসুক আজকে এমন খাওয়াবো, জনমের মতো খাওয়াবো। কৃষ্ণ তো সেই গোয়ালের ছেলে, শুধু দুধ ছানা মাখন খেয়েছে, ব্যঞ্জনের স্বাদ তো জানে না। তাকে আজকে ব্যঞ্জন খাইয়ে স্বাদ বুঝিয়ে দেব, দুর্যোধন বলল। এদিকে দুর্বুদ্ধি দুর্যোধন 64 ব্যঞ্জন রেঁধে বসে আছেন, আর গোবিন্দ সেদিন একটু দেরিতে উঠলেন, আর ঘুম থেকে উঠেই হন্তদন্ত করে চলেছেন দুর্যোধনের বাসায় সেবা করবেন জন্য। গোবিন্দ আগেই বুঝতে পেরেছিলেন। এবার যাবার পথে সামনে বিদুর মহাশয়কে দেখলেন। বিদুর মহাশয় হচ্ছেন ধার্মিক। তিনি বলছেন, প্রভু আপনি কোথায় চলেছেন এরকম হন্তদন্ত করে? বলছেন, বিদুর মহাশয় আমি এক জায়গায় যাচ্ছি। বলছে কোথায়? আমি দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি, আজকে তার বাড়িতে আহার গ্রহণ করব। বলছে যাবেন না, আমার গৃহে চলুন। আজকে আমি ভিক্ষায় গিয়েছিলাম, কিচ্ছু পাইনি, তবুও চলুন, যথাসাধ্য আপনাকে আমি আহার দেবার চেষ্টা করব। এবার কৃষ্ণ বলছে, না না, বিআই মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, আপনার বাড়িতে যদি যাই তাহলে অসম্মান করা হবে। তো বলছে, প্রভু যখন যাবেনই না, এই যে আমার স্কন্ধের মধ্যে যে নামাবলীটা আছে সেটা আমি পাতিয়ে দিলাম, এটার উপর আপনি শুধু একটু চরণ তুলে দিন, কারণ আমি তো আজকে ভিক্ষা পাইনি, তো আমরা আজকে অনাহারে কাটাতে হবে। তো আপনি যদি একটু চরণ তুলে দিন তাহলে আমরা সেটাই সেবা করব। তখন কি করলেন, অনেকবার বলার পরে এবার শ্রী গোবিন্দের কাছে কাদার মধ্যে বিদুর মহারাজ ওই কন্ধ থেকে নামাবলীটা নেমে মাটির মধ্যে বিছিয়ে দিলেন, আর তার উপর দিয়ে গোবিন্দ হেঁটে চলে গেলেন দুর্যোধনের বাড়িতে। দুর্যোধন গোবিন্দকে দেখলেন যে দুপুরের অন্ন, মধ্যাহ্নের অন্ন এবার বিকেলবেলা এসেছে খেতে। কৃষ্ণকে নানান ভাষায় গালাগালিজ করল যে তোমার জন্য আমি। এদিকে দুর্বুদ্ধি দুর্যোধন 64 ব্যঞ্জন রেঁধে বসে আছেন, আর গোবিন্দ সেদিন একটু দেরিতে উঠলেন, আর ঘুম থেকে উঠেই হন্তদন্ত করে চলেছেন দুর্যোধনের বাসায় সেবা করবেন জন্য। গোবিন্দ আগেই বুঝতে পেরেছিলেন। এবার যাবার পথে সামনে বিদুর মহাশয়কে দেখলেন। বিদুর মহাশয় হচ্ছেন ধার্মিক। তিনি বলছেন, প্রভু আপনি কোথায় চলেছেন এরকম হন্তদন্ত করে? বলছেন, বিদুর মহাশয় আমি এক জায়গায় যাচ্ছি। বলছে কোথায়? আমি দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি, আজকে তার বাড়িতে আহার গ্রহণ করব। বলছে যাবেন না, আমার গৃহে চলুন। আজকে আমি ভিক্ষায় গিয়েছিলাম, কিচ্ছু পাইনি, তবুও চলুন, যথাসাধ্য আপনাকে আমি আহার দেবার চেষ্টা করব। এবার কৃষ্ণ বলছে, না না, বিআই মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, আপনার বাড়িতে যদি যাই তাহলে অসম্মান করা হবে। তো বলছে, প্রভু যখন যাবেনই না, এই যে আমার স্কন্ধের মধ্যে যে নামাবলীটা আছে সেটা আমি পাতিয়ে দিলাম, এটার উপর আপনি শুধু একটু চরণ তুলে দিন, কারণ আমি তো আজকে ভিক্ষা পাইনি, তো আমরা আজকে অনাহারে কাটাতে হবে। তো আপনি যদি একটু চরণ তুলে দিন তাহলে আমরা সেটাই সেবা করব। তখন কি করলেন, অনেকবার বলার পরে এবার শ্রী গোবিন্দের কাছে কাদার মধ্যে বিদুর মহারাজ ওই কন্ধ থেকে নামাবলীটা নেমে মাটির মধ্যে বিছিয়ে দিলেন, আর তার উপর দিয়ে গোবিন্দ হেঁটে চলে গেলেন দুর্যোধনের বাড়িতে। দুর্যোধন গোবিন্দকে দেখলেন যে দুপুরের অন্ন, মধ্যাহ্নের অন্ন এবার বিকেলবেলা এসেছে খেতে। কৃষ্ণকে নানান ভাষায় গালাগালিজ করল যে তোমার জন্য আমি। এমন সময় দুর্যোধনের বাড়িতে গেল, সব খাবার নষ্ট হয়ে গেছে। এবার দুর্যোধন তো রেগেই আগুন, বলছে আসুক আগে কৃষ্ণ, দেখাবো মজা। কত খাবার আমি রেঁধে রেখেছিলাম তাকে খাওয়াবার জন্য, আর সব খাবার নষ্ট করে দিল। কৃষ্ণকে গালাগালি করছে। কৃষ্ণ বলছে ঠিক আছে, কি হয়েছে বিআই মশাই, কোনো ব্যাপার নাই, অন্য দিন এসে খেয়ে যাব।
এবার কৃষ্ণ বলছে, তখন কি করলো, কৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলো, করে বলছে আমার যে বিদুর মহাশয় আমাকে তো নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে যাই। এবার তার বাড়িতে গিয়েছে, বিদুরের স্ত্রী ছিন্ন বস্ত্র পরে ঘরের মধ্যে কৃষ্ণ সেবা করছিল, মানে তার গায়ের মধ্যে কিচ্ছু নেই, এমন অবস্থা, এতই গরিব সে কিন্তু বস্ত্র কিনতে পারেনি, তার স্ত্রীকে দেবার মতো একটাই বস্ত্র, সেটাই ছেঁড়া ছিন্ন। এবার কৃষ্ণ ডাকলো, মা মা দরজা খুলুন। বিদুর স্ত্রী বলছে, কে বলছো? বলে, আমি কৃষ্ণ। বলছে, কেন এসেছো? আমি সেবা করার জন্য এসেছি। এবার কৃষ্ণকে দেখে আর সেই বিদুর স্ত্রী আর ঘর থেকে বেরোতে পারছেন না। এবার কৃষ্ণ বুঝতে পারলেন অন্তর্যামী ভগবান বাগানের দিকে চলে গেলেন, কলা বাগানের দিকে। আর সেই জায়গা থেকে দেখে আসলেন একটি কলার বড় একটা ঘাউর কান পেকে আছে। এবার পরে এসে বলছে, মা দরজা খোলো। ছিন্ন বস্ত্রটা কোনো রকম গায়ে জড়িয়ে বিদুর স্ত্রী বাইরে এলেন আর বলছেন, মা সেবা দাও। বলছে, সেবা কি দেবো, আজ তো আমার স্বামী কিছুই পায়নি। বলছে, কেন মা, তোমার ঘরে তো কলা আছে। বলছে, কোথায়? ওই বাগানে দেখে এলাম। এবার বিদুরের স্ত্রী করেছে সেই কলার ঘাউরটা কেটে নিয়ে এসে গোবিন্দ সেবা করছেন, আর নয়ন বাড়িধারা ভেসে যাচ্ছে। হায় হায়, দয়াময়কে পাওয়ার জন্য কত আরাধনা করো, কত স্তবতুতি করে কত মুনি ঋষিগণ। আজকে আমার বাড়িতে কৃষ্ণকে সেবা দিচ্ছি আমি। আর মনের আনন্দে কাঁদছে। আর কি করেছে বাবা, ওই কলাটাকে মাটির মধ্যে রেখে ওই কলার চোচাটা গোবিন্দের বদনে দিচ্ছে, আর গোবিন্দ সেটাই খেয়ে নিচ্ছে। কারণ ভক্তি ভরে যে ভক্ত গোবিন্দ সেবা দেয় তারই তো সেবা গ্রহণ করেন প্রাণ গোবিন্দ আমার। আর সেই কথা কি করলো, কিছু লোক গিয়ে সেই আমার বিদুর মহাশয় ওই গঙ্গার জলে স্নান করছিলেন, দৌড়ে গিয়ে বলেছে, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। হাতের গামছাটা নিয়েছে বাবা, পরনে কিছু নেই, ওইভাবে এসে দাঁড়িয়েছে। আর বিদুরের স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে দেখে ঘোমটা মেরেছে, বলছে, এ কি, তুমি কৃষ্ণকে কলা প্রসাদ ভোগ দিচ্ছ আর খাবার দিচ্ছ সেই চোচা আর শ্বাসটাকে মাটিতে রেখে, আর আমাকে দেখে কেন ঘোমটা লাগালে? বলছে, তোমাকে দেখে আমি ঘোমটা লাগিয়েছি কেন জানো? যে তুমি এত আনন্দে তুমি এসেছো, তুমি এই যে গামছাটা যে হাতের মধ্যে ধরে আছো সেটা তোমার পরনে থাকা উচিত। বিদুর লজ্জা পেল, এতে কোনো দোষ নেই, কারণ অনাসক্ত ভক্ত, মানে অনাসক্ত হয়ে, আসক্ত নয়, এইভাবে যদি গোবিন্দ সেবা করা যায়, গোবিন্দ তারই গৃহে কিন্তু ভজন করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তখন থেকে গোবিন্দ বলল, কলাই আমার প্রধান প্রসাদ হবে মা। এই বলে গোবিন্দ সেখান থেকে প্রস্থান করলেন। জয় শ্রীকৃষ্ণ।